আজকে আমি আপনাদেরকে জানাবো দৃষ্টিশক্তি বৃদ্ধি করবেন কিভাবে। সাধারণত আমাদের দৃষ্টিশক্তি অনেক কারণে আমাদের কাছ থেকে চলে যায়। মানুষ যখন ছোট থাকে, ছোট যখন থাকে তখন সে মানুষটা পৃথিবীর যত ফিতনা আছে, যত খারাপ কাজ আছে, যত খারাপ জিনিস আছে, যত খারাপ চিত্র আছে, ওই চিত্র থেকে খারাপ জিনিস থেকে সে বেঁচে থাকে যত মানুষ ছোট থাকে। কিন্তু দেখা যায় যখন মানুষ বড় হয়, যখন কিছুটা প্রাপ্তবয়স্কে লিপ্ত হতে থাকে, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন মানুষ বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, মানসিকতা নষ্ট হয়ে যায়। তো সাধারণত বিভিন্ন কারণে, কয়েকটি কারণে দৃষ্টিশক্তি হ্রাস পায়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সিলেটি টিভি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বিন্দুরা, আমরা আমাদের এই চ্যানেল থেকে বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা বিভিন্ন ধরনের উপকারী ভিডিও, উপকারী পরামর্শ আমরা দিতে পারি এবং দেওয়ার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আজকে একটি নতুন বিষয় নিয়ে আসলাম, যে বিষয়টি হচ্ছে দৃষ্টিশক্তি বৃদ্ধি করবেন কিভাবে এবং তার সাথে রয়েছে চোখের জ্যোতি বাড়াবেন কিভাবে, চোখের জ্যোতি ঠিক রাখবেন কিভাবে। তো আজকে এই ভিডিওগুলো নিয়ে আলোচনা হবে, সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিচের লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন, নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। যথাযথভাবে দেখা গেছে যে প্রথম যে কারণটি হচ্ছে, মানুষ লজ্জাস্থান দিকে তাকালে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। এটি হচ্ছে, যত কারণ আছে সব কারণ থেকে এটি হচ্ছে একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ঘন দাড়ি মুন্ডালে। দাড়ি আছে অনেকগুলো, কিন্তু আপনি যদি দাড়িগুলো কেটে দেন বা মুমড়িয়ে দেন, তাহলে আপনার এই কাজের কারণে আপনার দৃষ্টিশক্তি কমে যাবে। এ হচ্ছে 2 নাম্বার কারণ। 3 নাম্বার হচ্ছে নিয়মিত ঘুম না হলে। যেমন দেখা গেছে আপনি প্রতিদিন সপ্তাহে 4 দিন রাত্রিবেলা জেগে আছেন, 2 দিন ঘুমালেন, কিন্তু এরকম ঘুম পুরো হয় না। আপনাকে পরিমাণ মতো ঘুমাতে হবে। অন্তত পক্ষে নিম্নে হলেও 6 থেকে 7 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে। নির্দিষ্ট পরিমাণে ঘুম হলে মানুষের দৃষ্টিশক্তি ঠিক থাকে। এই হচ্ছে আরেকটি কারণ। 4 নাম্বার কারণ হচ্ছে পানিতে নেমে পানির মধ্যে পেশাব করলে। অনেক মানুষ পুকুরে গোসল করে, তো গোসল করার সময় প্রস্রাবে ধরলে মানুষটা ওই পুকুরে প্রস্রাব করে দেয় পানির মধ্যে। তো এই কাজটি করলে মানুষের দৃষ্টিশক্তি কমে যায়। কখনো আপনারা এই কাজটি করবেন না। এটি হচ্ছে 4 নাম্বার কারণ। 5 নাম্বার কারণ হচ্ছে প্রতিদিন সিনেমা বা টেলিভিশন কিছু দেখলে, ওই টেলিভিশনের মধ্যে খারাপ চিত্র দেখলে, মোবাইলের মধ্যে নেকেড সিনেমা, ব্লু ফিল্ম ইত্যাদি, পর্নোগ্রাফি ইত্যাদি বিষয়গুলো দেখলে, খারাপ যত চিত্র আছে, খারাপ ভিডিও দেখলে আপনার দৃষ্টিশক্তি কমে যাবে, চলে যাবে। তো এগুলো থেকে আপনারা হেফাজত রাখবেন, নিজেদেরকে সামলিয়ে রাখবেন। এই হচ্ছে 5 নাম্বার কারণ। 6 নাম্বার কারণ হচ্ছে বেশি মাত্রায় বিড়ি সিগারেট পান করলে। মানুষ যত বেশি বিড়ি সিগারেট পান করে খায়, তত বেশি মানুষের দৃষ্টিশক্তি কমে যায়। এই বিড়ি সিগারেটের খাওয়ার মধ্যে সম্পর্ক রয়েছে দৃষ্টিশক্তির। যে মানুষ যত বিড়ি সিগারেট খায়, তত মানুষের দৃষ্টিশক্তি কমে যায়। তারপরে হচ্ছে 7 নম্বর, খেলে পানের সাথে সাদা অতিমাত্রায় খেলে। গ্রামে দেখবেন প্রায় মানুষ পান খায়, তো পানের সাথে মানুষ সাদা মিশিয়ে খায়। তো সাদা যত বেশি খাবেন আপনার দৃষ্টিশক্তি তত কমে যাবে। এই 7টি কারণ। চোখের দৃষ্টি নষ্ট হওয়ার আরও কারণ আছে, চোখের সমস্যা হওয়ার আরও অনেক কারণ আছে, যার কারণ হচ্ছে একটি হচ্ছে অ্যালার্জি বা বিভিন্ন কারণও হতে পারে। তো এগুলো থেকে আপনারা এই 7টি কাজ থেকে আপনারা হেফাজত থাকবেন, নিজেদেরকে সামলিয়ে রাখবেন। দেখবেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে বেঁচে থাকলে আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। এগুলোর মধ্যে যদি আপনি নিজেকে রেখে দেন, এই 7টি কাজের মধ্যে রেখে দেন, তাহলে আপনার দৃষ্টিশক্তি দিন দিন কমতে থাকবে। তারপর আরেকটি হচ্ছে চোখের জ্যোতি বৃদ্ধি করবেন কিভাবে। প্রত্যেক নামাজের পর আয়াত, অর্থাৎ এই আয়াতটি ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, এই আয়াতটি 3 বার বা 5 বার পরে উভয় হাতের আঙ্গুলগুলোর অগ্রভাগে ফোক দিয়ে চোখের উপর মালিশ করবে। এইভাবে মালিশ করবে। আয়াত পড়ার আগে ও পরে দুরূদ শরীফ পড়ে নেওয়া ভালো। এই দুরূদ শরীফটি আপনারা পড়ে নেবেন।
সর্বদা এই আমল করলে মৃত্যুর পর্যন্ত চোখের দৃষ্টিশক্তি ঠিক থাকবে। আপনারা এই আমলটি করবেন। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং আপনি কী বিষয়ে ভিডিও চান সেটিও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং প্রতিদিন আমাদের এই চ্যানেল থেকে দৈনন্দিন জীবনের উপকারী ভিডিও, বিভিন্ন পরামর্শ, টিপস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষরাও দেখে উপকৃত হতে পারে।